ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিপ্লবী জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান বক্তব্য রাখবেন। জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ আলী, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারু মাসুদ। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলার কৃষি সন্তান জনাব আরিফুল ইসলাম ও কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের বীর যোদ্ধাগণ। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এটা সাংগঠনিক আলোচনা। এখানে আজকে আমরা সবাই দায়িত্বশীল উপস্থিত আছি। আমাদের সাংগঠনিকভাবে আমাদের দায়িত্ব পালনের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো। বামুকের আমিরুল মুজাহিদিন কে? পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কে? পীর সাহেব চরমনাই। ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক কে? পীর সাহেব চরমনাই। এমনি ভাবে পীর সাহেব চরমনাইয়ের পৃষ্ঠপোষকতায় যতগুলো কার্যক্রম চালু আছে, সকল কার্যক্রমের সাথে যেমনি পীর সাহেবের সম্পৃক্ততা, ঠিক তেমনি ভাবে আমাদের সম্পৃক্ততা থাকা উচিত কিনা? আমাদেরকেও কিন্তু সমস্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই বিশাল ক্ষেত্রটাই আমাদেরকে মালি বলেন, কৃষাণ বলেন, এক একটা ব্লকের দায়িত্ব কিন্তু এক একজনের কাছে ন্যস্ত করা আছে। আমি কোদাল ঘাড়ে করে যখন মাঠে গেলাম, আমার দায়িত্বে যে ব্লক আছে সেই ব্লকে পানি নিয়ে চাষটা ঠিকঠাক করব। আমি যে দেখি যে ইসলামী আন্দোলনের ব্লকে পানি ঢুকছে, দাম করে কোদাল দিয়ে ওই ড্রেনটা বন্ধ করে আমার ড্রেনের ভিতরে পানি ঢোকায় এনে পাটপুট করে আমারটা ভরে আমি কোদাল ঘাড়ে করে চলে আসলাম। এরপরে পানি কোথায় যাচ্ছে দেখা নাই, ওই ব্লকের চাষাবাদ হবে কি হবে না সেদিকে আমার খেয়াল নাই। আমি আমারটা করে নিয়েছি, আমি মারহাবা নিতে চাচ্ছি। এটা কি সঠিক কাজ হলো নাকি? আমি যদি দেখতে পাই যে ছাত্র আন্দোলনের ব্লকের আলটা ভেঙে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, আমার উচিত ছিল ওই ড্রেনটাকে ছাড়িয়ে দিয়ে আমার ব্লকে নিয়ে ডেঙ্গায় এসে আমি ছাত্র আন্দোলনের ভাইকে বলতাম যে ভাই মাঝে মধ্যে একটু মাঠে যাবেন, আমি গিয়েছিলাম, আপনার ব্লকের পানির লাইনটা বন্ধ হয়ে গেছিল, আমি ছাড়িয়ে দিয়ে আসছি, আপনি একটু যে খেয়াল রাখবেন। পরের দিনই কিন্তু ওই ভাই আবার তার ব্লক দেখতে যাবে যে আসলে আমার ব্লকের অবস্থাটা কি। আমরা যদি সকল ক্ষেত্রে এইভাবে সমতার ভিত্তিতে নিজের দায়িত্ব নিয়ে সমস্ত জায়গায় যদি কাজ করি, তো ওই গোটা ক্ষেতে যখন ফসলে পরিপূর্ণ হবে তখন ওই টোটাল ক্ষেতের দায়িত্বে যিনি আছেন উনি কি খুশি হবেন না অখুশি হবেন? বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি আমার কৃতিত্ব নেওয়ার জন্য আমার ব্লকের ফসলটা ঠিকঠাক মতো তৈরি করে এসে যখন বলবো যে হুজুর আমার ফসলটা এবার সবচাইতে বাম্পার, উনি জিজ্ঞেস করলো যুব আন্দোলনের খবর কি? আর হুজুর তারা মাঠেই যায় না, ক্ষতি রাখে না, কোনো খবর রাখে না, ওদের কি অবস্থা জানি না, বোধহয় খুব একটা ফসল ভালো হয়নি। আমি আমার ক্রেডিট, আমার বাহবা নিতে গেলাম, কিন্তু এই কথাটা বলার পর হুজুরের চেহারার দিকে কি তাকিয়েছি? তার চেহারাটা কি মলিন হয়ে গেল না? যে আমার একটা ব্লকে আবাদ হলো না, আমার একটা ব্লকে ফসল হলো না, তাহলে তার চেহারা কিন্তু
মলিন হয়ে গেল। এবার আসেন, এখন আমার অবস্থাটা কি হলো? আমি কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছি? আমি বলেছি না যে রেজায়ে মাওলা, হ্যাঁ? কাজে কি সেটা হলো? খুশি হবেন? রাসূল যদি খুশি না হয় আল্লাহ খুশি হবেন? তাহলে যদি আমি আমার মুর্শিদকে খুশি করাতে পারলাম না, তাহলে কোথায় আমার রেজায়ে মাওলা? এটা কি হবে নাকি? এই জন্য ভাই, আজকে আপনারা এখানে এসেছেন, জেলা কমিটি গঠন হবে। বিশেষ করে আমার চাইতে বয়সে যারা কম আছেন, যারা যুবক আছেন, যারা তরুণ আছেন, আমি তাদেরকে বলবো যে দায়িত্বে যারা আসবেন, এনাদের কর্মসূচি নিয়ে আমরা মাঠে, অন্তত এই কুষ্টিয়া জেলাতে পীর সাহেব হুজুরের নেতৃত্বে যতগুলো কর্মসূচি আছে, যতগুলো ব্লক আছে, আমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে সমস্ত ব্লকে যদি আমরা এই সুন্দরভাবে আমাদের এই কার্যক্রমকে যদি দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই আমার শায়খ মোর্শেদ খুশি হবেন। আমরা এই কাজটা করব। সহযোগিতার ব্যাপারে আসেন, আমার যদি 10টা টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আমি যদি 10 টাকা দেওয়ার মতো অবস্থা আমার হয়, আমি এই 10টা টাকা দিয়ে সহযোগিতা করব। আমি 1 টাকা করে আমি 10 জনকেই আমি এটা দিতে থাকবো। আমি যে দায়িত্ব আছি মনে করছি আমারটা আমি করব না, এটা না। আমার ওই 10 টাকার থেকে আমি 1 টাকা করে আমি 10 জনকেই দেব, প্রত্যেককেই আমি সহযোগিতা করব। এই সহযোগিতা থেকে আমি যেমন মারুম হব না, তেমনি ভাবে যারা দায়িত্বে আছে তারাও আপনার এই সহযোগিতা নিয়ে কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে। আগামী দিনের জন্য আমার আহ্বান থাকবে যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। একটা বিষয় মাথায় রাখবেন, ইসলামী আন্দোলন বুর্জীয় আন্দোলন কিন্তু এক নয়। কখনোই এটা ভাববেন না মুলতান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেভার। ওটা বুর্জুয়াদের স্লোগান, ওটা ইসলামের স্লোগান না। বুর্জুয়ার ওই এক ভাই কাজ করেছে, তার পিছনে স্লোগান দিয়ে গিয়ে নিয়ে যাবে, ইসলাম এটাকে পারমিট করে না। কাউকে গিয়ে নিয়ে যাবেন না, নিজের কাজ আমরা নিজেটা করবো ইনশাল্লাহ। এবারে যে কমিটি আসবে, এখান থেকে যে কমিটিটা মনোনীত করা হবে, জেলার দায়িত্বে যারা আসবে তারাও চেষ্টা করবে যে আমরা যেন এই কার্যক্রমটা প্রত্যেকের কাছে, প্রত্যেকটা ব্লকে, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, আইএমআ পরিষদ, কোরআন শিক্ষা বোর্ড, প্রত্যেকটা জায়গায় আমার ভূমিকা থাকতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় আমার দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করব। আগামী সেশনের কমিটিকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখেই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সুন্দর, একটি শক্তিশালী কমিটি আমরা নিশ্চয়ই উপহার পাব, যে কমিটিকে আমরা সহযোগিতা করে আগামী দিনে কুষ্টিয়াকে আমরা যেন আবার সেই পূর্বের সগৌরবে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টা আমাদের সার্বক্ষণিকভাবে করতে হবে। আমি একটা বিষয় বলে এই কথাটা শেষ করে দেব। শায়েখ রহমতুল্লাহ আলাইহির কাছে, তার সংস্পর্শ থেকে আমরা যখন বিভিন্ন সুবিধা অসুবিধা কোথায় এ নিয়ে আলাপ করতাম, যখন আমরা অনেক বড় ধরনের চিন্তা করে অসুবিধার কথাটা বলতাম, উনি কিন্তু আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেন। আজকের এই দিনে এসে ওনার সেটা কি, দিনের খেদমত যদি কারোর কাছ থেকে এতখানি পাওয়া যায়, তাহলে তার এই ক্ষুদ্র ছিদ্রটা আমরা দেখব না। কথাটা বুঝাতে পারলাম? ছিদ্রবিহীন আমরা কেউ কিন্তু নয়, ছিদ্র থাকতে পারে। এখন এই তার খেদমতটা কতখানি আছে, আমরা খেদমতটার দিকে লক্ষ্য করব। আমরা কিন্তু ছিদ্র অন্বেষণ করা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, কাজ দিয়ে না। সে কতটুকু কাজ করছে তা দেখছি না, তার ছিদ্রটা তালাশ করি। আমরা এটা থেকে বিরত থাকব। সর্বশেষ কথা, একটা জিনিস মাথায় রাখবেন, হযরত উলামাদের জবান থেকে শোনা, সেই শোনা কথাই আমি আপনাদেরকে জানাচ্ছি। ইসলামের জার্সি গায়ে দেওয়া
এক দল ইসলামী দল থাকবে যাদের ধারাটা পৌঁছাবে ইমাম মাহাদি পর্যন্ত, আর এক দলের গায়েও ওই ইসলামের জার্সি থাকবে, ওই দলের ঠিকানা হবে দাজ্জাল পর্যন্ত। আজকে কিন্তু ময়দানে এই দাজ্জালের দিকে যারা ধাবিত হচ্ছে তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা আমাদের দায়িত্ব থাকবে। আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, পীর সাহেব চরমনায় জিন্দাবাদ।